পত্রিকাতে দেখছিলাম 2004 সালে বিশ্বের সবচাইতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। বন্যার পরে ভারত সরকার বাংলাদেশের মধ্যে সব ধরনের চাউল এবং কৃষিদ্রব্য যা বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজন সব কিছু বন্ধ করে দিয়েছে। 2004 সালে যা ঘটছে এই 2024 সালে তাই ঘটবে, এর বিপরীত কিছু ঘটতো না। 2024 সালে আমরা সচেতন থাকার দরকার। এখন আমরা আর আগের প্রজন্ম নাই। এখন আমরা যেহেতু এই দেশটাকে স্বাধীন করছি এবং দেশটা সুন্দর করার একটা পরিকল্পনা আমরার মধ্যে আছে, আমরা এই অতীত থেকে আমাদের শিক্ষা নিতে দিব। বিএনপি সরকারের ভারত সরকার যেভাবে ছাপাইয়া বিএনপি সরকারের অস্থিতিশীল এবং অকৃতকার্য ঘোষণা করার লাগে ভারত সরকার যত ধরনের চেষ্টা আছে সব কিছু করছে। এখন ইউনিসের যে সরকার গঠন করা হয়েছে, এই ছাত্র সমাজের সরকার গঠনের পরে ভারতের একমাত্র চিন্তা হইল এই সরকারে মানে অকার্যকর প্রমাণিত করা। অকার্যকর প্রমাণিত করতে গেলে বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়াই দিব। বাংলাদেশের কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রায় 88 থেকে 90% বাংলাদেশের যে অর্থনীতির অংশ, এটা কিন্তু বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি খাত ধ্বংস করার লাগে ভারতের এক নাম্বার প্ল্যান হইল বন্যা এবং বন্যা পরবর্তী বিষয়ে। বন্যার পানি কমে যাওয়ার পরে আমরা অনেক সচেতন থাকব। ভারত থেকে অনেক জিনিস বন্ধ হয়ে যেতে পারে, আমরা বিকল্প বাজার ব্যবস্থা করতে হবে এবং মানুষের যদি কিছু কষ্ট হয় দেশটারে ঘুরে নিতে গেলে এবং দেশের যে একটা আমরা যে নিজের পায়ে দাঁড়াইতে গেলে একটু কষ্ট হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ভারত থেকে অনেক জিনিস বন্ধ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে, তাইলে কিন্তু আমরা একটু কষ্ট করতে হবে, একটু সহ্য করতে হবে। যদি আমরা সহ্য না করি তাহলে আমরার পক্ষে আর এই যে সামনের দিকে আগায় যাওয়া সম্ভব না। আমরা এখন কিন্তু বর্তমানে জিম্মি অবস্থায়। এই যে দেখেন খোয়াই নদীর যে একটা প্রশস্ত থাকার কথা, বিগত 15 বছরে এক কুদাল মাটিও কেউ খোয়াই নদীর পাড়ের মধ্যে দিচ্ছে না। তাহলে এখন যে মানুষ যে স্বেচ্ছাশ্রমে মানুষে এত কষ্ট করে খোয়াই নদীতে পান কেন? অথচ গিয়া দেখেন আপনার কাগজপত্র হাজার হাজার কোটি টাকা খোয়াই নদীর বাঁধ অমুক নদী খনন করার জন্য করা হয়েছে, কিন্তু আমরা চৌকে দেখছি না কোনোদিন কেউ একটা কুদাল মাটি কেউ খোয়াই নদী পার হয়েছে। বাংলাদেশের যত নদী আছিল খাল আছিল সব কিছু বইরে রয়েছে। বইরে থাকার কারণে পানি নামার রাস্তা নাই, সব কিছু খালি ভারতের পানি সাইডে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। পানি নামার রাস্তার অভাব থাকার কথা অতটুক নাই, এটাও অর্ধেক আছে। এরা আর খাল খনন করার পরিবর্তে এইভাবে মানুষের ময়লা আবর্জনা ফালাইয়া ভরাট করে রাখছে। মানুষেরও কিছু দোষ আছে। এই ভরাট করে রাখার কারণে মানুষের যে পানির যে জলাবদ্ধতা, পানির যাওয়ার সঠিক রাস্তা, এগুলা এখন ঠিক করছে।